আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদেরকে এখন দেখাবো পঞ্চম 55 পৃষ্ঠার কাজ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, এই কাজটা দেখাবো। তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখো, এই কাজটা সমাধান করে দিচ্ছি তোমাদেরকে। যারা নতুন, আশা করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দাও, বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমার বন্ধু বান্ধবদেরকে আমার চ্যানেলটি দেখার জন্য শেয়ার করে দাও। তো চলো শুরু করা যাক। দেখো, শুরু করতেছি। x+7 এটাকে গুণ করতে হবে আমাদের x+9 দিয়ে। x+9, এই যে ব্র্যাকেটটা ঘেরলাম, এটাই গুণ আকার হয়ে গেল। তাহলে দেখো, এখানে বোঝাচ্ছে এই x দ্বারা x+9কে গুণ করতে হবে, আবার +7 দ্বারাও x+9কে গুণ করতে হবে। এভাবে সাজাও, x ইন্টু x+9 +7 ইন্টু x+9, এভাবে সাজায় নিলাম আমরা। এবার আমরা গুণ করে দিই। x এর সাথে x গুণ করলে x এর স্কোয়ার হয়, +9 এর সাথে x গুণ করলে 9x, +7 এর সাথে x গুণ করলে 7x, +9 গুণ করলে 81 হবে। এবার দেখো, এই x স্কোয়ারের মতো x স্কোয়ার থাকলো, আর এই জায়গায় যেহেতু 9x আর 7x আলাদা আলাদা হয়েছে, আমরা এই দুটো যোগ করে দিতে পারি। তাহলে 9 আর 7 কত হয়? 16 হবে, 16x। এখানে কিন্তু গুণ হয় নাই, যার কারণে স্কোয়ার দিলাম না। 16টা এক্স হলো, 9টা এক্স আর 7টা এক্স যোগ করলে 16টা এক্স হয়, তাই বোঝাচ্ছে। আর এখানে 81। এটাই ছিল আমাদের অ্যান্সার। এবার আমরা খ নাম্বার দেখব। দেখো, খ নাম্বারে আছে এই 3a প্লাস 4b দ্বারা আমরা গুণ করে দিব a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ারকে। এভাবে গুণ করে দেবো আমরা। এটা দিয়ে এটাকে গুণ করতে পারি, এবার এটাকে দিয়ে ওটাকে গুণ করে দিতে পারি, যে কোনোভাবে আমরা সাজা নিতে পারি। আমি আমার মতো করে সাজালাম। দেখো, এই 3a দ্বারা এই সবটুকুরে গুণ করব, আবার 4b দ্বারা সবটুকুরে গুণ করব। তাহলে 3a ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 4b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো, 3a স্কোয়ার আর a গুণ করলে 3a কিউব মাইনাস 3ab 3a স্কোয়ার বি। দেখো, 3a আর a স্কোয়ার গুণ করলে 3a কিউব, আর 3 এর সাথে মাইনাস ab গুণ করলে 3-র মতো 3 বসলো, এর সাথে a গুণ হয়ে a স্কোয়ার হলো, আর বির মতো b বসলো, প্লাস এখানে দেখো 3a আর বি স্কোয়ার গুণ করলে 3a বি স্কোয়ার প্লাস 4 বির সাথে যদি এ স্কোয়ার গুণ করি তাহলে এ স্কোয়ার বি, প্লাস মাইনাসে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, 4 বসলো, বির সাথে এ বি গুণ করলে হবে এ বি স্কোয়ার, মানে বি আর বি স্কোয়ার হয়ে গেল। আর এখানে প্লাস 4b³ হইল, প্লাস b³ হলো। এখন দেখো, 3a³ a³ কি আর কোথাও আছে? নাই, তার মানে 3a³ ঠিক থাকবে। এই জায়গা -3 a² a² কিন্তু আরেকটা আছে, এই জায়গা আছে 3টা, এই জায়গা আছে 4টা। এখন পার্থক্য হলো এই জায়গাটা প্লাস, এই জায়গাটা মাইনাস, তার মানে হলো বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে বড় যেটা থাকবে সেটা চিহ্ন বসবে, বড় হলো প্লাসের চিহ্ন, এই জন্য প্লাসটা বসে যাবে। আর 4টে a² থেকে 3টা a² বাদ হয়ে যায়, একটা a² থাকবে, একটা a² থাকবে। এবার 3টা এ বি স্কোয়ার, এই জায়গা আছে 4টে ab², এই জায়গা বিয়োগ হবে, একটা প্লাস একটা মাইনাস আছে, তো বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে বড়টার চিহ্ন বসবে, বড়টার চিহ্ন হলো -4, এই জায়গা বড়, এই জন্য মাইনাস বসালাম। আর এই 4টে ab² থেকে 3টা ab² চলে যায়, থাকবে একটা ab², আর +4b³ এটা b³ মতো বসে যাবে। a³ প্লাস a² বি মাইনাস ab² প্লাস 4b³ এটা হলো অ্যান্সার। এবার আমরা দেখব গ নম্বরের সমাধান। গ নম্বরে আছে x² - x প্লাস 1 এর সাথে গুণ হবে
ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান সমান, দেখো এক্স স্কোয়ারের সাথে পুরোটুক গুণ, আবার মাইনাস এক্সের সাথে পুরোটুক গুণ, আবার ওয়ানের সাথে পুরোটুক গুণ হবে। তাহলে আমরা সেভাবে সাজাই, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা এবার আসো এক্স দিয়ে এটাকে গুণ করে দেই। এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে পরিবর্তন হবে না, এক্স স্কোয়ারই হবে। এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সই থাকলো, আবার এক্সের সাথে এক্স গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে এক্স স্কোয়ারই থাকলো, আবার মাইনাস প্লাসে মাইনাস হয়ে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হয়ে এক্স কিউব হলো। এবার হলো প্লাস ওয়ানের সাথে যা আছে সবকটা যদি গুণ করি, যা আছে ঠিক তাই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। এবার দেখো এক্স স্কোয়ার এই জায়গা আছে একটা, এই জায়গা আছে একটা, এই জায়গা আছে একটা, তাহলে এই জায়গাটা প্লাস এই জায়গাটা প্লাস, এই একটা একটা মিলে দুইটা হয়, আবার এই জায়গায় একটা মাইনাস আছে, তার মানে কি কেটে যে একটা থাকবে, কেটে যে একটা থাকবে। তাহলে আমরা এটা এটা কেটে দিতে পারি, তাহলে এখানে এক্স স্কোয়ার একটা থাকলো। এখন দেখো এক্স কিউব এখানে একটা প্লাস, এই জায়গায় একটা মাইনাস, এটা কেটে গেল, এটা কেটে গেল। এই জায়গায় আছে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর এই জায়গায় একটা আছে, আর কোনো জায়গা নাই। এই জায়গায় আছে একটা মাইনাসের এক্স, এই জায়গায় একটা প্লাস হবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এখানে আছে হলো একটা এক্স মাইনাসের আর এই এক্স প্লাসের, এটা কেটে গেল। এবার থাকলো শুধু এক্স টু দি পাওয়ার ফোর, এটাই থাকলো, আর থাকলো হলো ওয়ান, আর থাকলো ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। আমরা এটাকে এভাবেও দিতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, এভাবেও দিতে পারি, কিংবা আমি উল্টায়ও দিতে পারি। যদি মনে করি যে এইভাবে দিব, যে কোনো একটা লাইন রাখবা, তিনটা রাখার দরকার নেই। ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, যে কোনো একটা রাখতে পারবো। হয়তো এটা রাখবা, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, যে কোনো একটা রাখবা। ঠিক আছে, এই ছিল আমাদের 55 পৃষ্ঠার কাজ। সবাই ভালো থাকো, এটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।